অ্যালোভেরা এমন একটি গাছ যেই গাছটি গ্রামে শহরে সব জায়গাতেই কিন্তু মানুষ চেনে এবং পরিচিত, এবং সবার বাড়িতেই কিন্তু কম বেশি অ্যালোভেরা গাছ থাকে। এই অ্যালোভেরা কিন্তু খুবই প্রয়োজনীয় একটি গাছ, আমরা সবাই জানি। তবে এই গাছটিতে কিন্তু অনেকেই অনেক রকম সমস্যার কথা বলে। কেউ বলে যে এই গাছটিতে খুব একটা ভালো গ্রো করে না, কেউ বলে যে গাছে খুব একটা ভালো চারা হয় না। অনেকে অনেক ধরনের সমস্যার কথা বলে থাকে। কেউ বলে যে গাছের পাতা হলুদ হয়ে যায় বা ছোপ ছোপ দাগ পড়ে, এই ধরনের নানান ধরনের কিন্তু অ্যালোভেরা গাছে সমস্যা হয়ে থাকে। তো আজকে সেই বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করব যতটুকু আমি জানি। দেখেন, আমার অ্যালোভেরা গাছটি ছোট্ট একটা টবে, ঠিক টবও না, কি বলে, তেলের বোতল, ছোট একটি 2 লিটারের তেলের বোতলে কিন্তু আমি কেটে গাছটিকে একটা গাছ মাত্র লাগিয়েছিলাম। সেই গাছ থেকে দেখেন মাশাআল্লাহ কত চারা হয়েছে আমার। এত চারাই হয়েছে যে চারা যে একদম যেখান থেকে জায়গা পাচ্ছে সেখান দিয়েই কিন্তু বের হচ্ছে মাশাআল্লাহ। আমার এই গাছটি কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বেশি হেলদি। তার একটা কারণ হলো, আমি যখন মাটিটা তৈরি করি তখন পারফেক্টভাবে মাটিটা তৈরি করি। আপনি যে কোনো গাছের জন্য যখনই মাটি তৈরি করবেন, যদি সেই গাছের যেই মাটিটা পারফেক্টভাবে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছের আলাদা করে খুব একটা যত্নের প্রয়োজন হয় না। আর অ্যালোভেরা গাছে কিন্তু কোনো রকম সার দেওয়া লাগে না, কোনো কিছুই করা লাগে না। জাস্ট এটাকে আপনি একটি পারফেক্ট আবহাওয়ায় যদি রাখতে পারেন এবং সঠিক একটি মাটি দিতে পারেন, তাহলে কিন্তু আপনাকে কোনো চিন্তাই করতে হবে না অ্যালোভেরা গাছ নিয়ে। তো আমি প্রথমেই বলবো যে কীভাবে আমি মাটিটা তৈরি করেছিলাম। আপনারা খুব সহজেই যেই গার্ডেন সয়েলটা পাওয়া যায় এবং গোবর সার এবং কিছু পরিমাণ বালি, আর যদি গোবর সার না পান তাহলে ভার্মি কম্পোস্ট মিশিয়ে আপনারা কিন্তু একটা মাটি তৈরি করে নিতে পারেন। আর সারা বছরে কিন্তু কোনো কিছুই আপনার এই গাছকে দিতে হবে না। আর বৃষ্টির পানি যখন এই বৃষ্টি আসবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বৃষ্টিতে গাছটা রাখার। কেননা বৃষ্টিতে কিন্তু গাছের যেই পোড়া ভাবটা থাকে, বিশেষ করে গ্রীষ্মের যেই পাতাগুলো পুড়ে যায়, ওগুলো কিন্তু ঠিক হয়ে যায় বৃষ্টির পানিতে। এজন্য অবশ্যই চেষ্টা করবেন যে যখন বৃষ্টি আসে তখন বৃষ্টির পানিতে গাছটি রাখতে, তাহলে কিন্তু আপনার গাছটা অনেক সজীব হয়ে যাবে। আরও একটি বিষয় হলো যে গাছের ছোপ ছোপ কালো কালো দাগ পড়ে অনেক সময়, সেটা কিন্তু দেখা যায় হয়তো আপনার ছত্রাকের আক্রমণে হতে পারে। এজন্য চেষ্টা করবেন যে রোদ্রের থেকে একটু বেশি কড়া রোদ থেকে সরিয়ে রাখতে গাছটি। এবং গাছে যখন এরকম ছোপ ছোপ দেখবেন, তখন যে চুন থাকে, চুনটা কিছু পরিমাণ গুলিয়ে গাছে স্প্রে করে ছায়ায় রেখে দিবেন। তাহলে দেখবেন যে আপনার যে গাছটা, সেই গাছটার কিন্তু এই সমস্যা চলে। এই তো অ্যালোভেরা গাছের জন্য কিন্তু এই যত্নটুকু যথেষ্ট, আর কোনো যত্ন করতে হবে না সারা বছরে। এমনিতেই কিন্তু মাশাআল্লাহ আপনার অ্যালোভেরা দেখবেন যে একদম টব ভরে গিয়েছে।